মোবাইলে শর্টকাটে এবং সহজে কিভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করা যায় এমন একটি রিকোয়েস্ট ছিল আমার এই চ্যানেলের একজন সম্মানীয় দর্শকের। আমার ক্ষুদ্র জ্ঞানে মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করা যায় ক্যানভা এবং পিক্সেল ল্যাব দিয়ে। আজ আমরা দেখব ক্যানভা দিয়ে কিভাবে খুবই শর্টকাটে একটি সুন্দর থাম্বনেইল তৈরি করা যায়। এই বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকে স্যালুট জানিয়ে চলুন আমরা চেষ্টা করে দেখি। তো ক্যানভা অ্যাপস ইনস্টল করার জন্য আমরা গুগল প্লে স্টোরে গিয়ে লিখব ক্যানভা, লিখে সার্চ দিলেই কিন্তু চলে আসবে। এটা একদমই ফ্রি, তবে এর পেইড ভার্সনও আছে। তো ডাউনলোড হওয়ার পর এই ওপেনে ক্লিক করে অথবা অ্যাপসের উপরে ক্লিক করে আমরা এটাকে ওপেন করব। এই অ্যাপসটা যেহেতু ইন্টারনেট ভিত্তিক, তাই অবশ্যই ইন্টারনেট থাকতে হবে এবং আমাদেরকে লগ ইন করতে হবে। এই ক্ষেত্রে আমরা গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইল এবং ফেসবুক দিয়ে কিন্তু লগ ইন করতে পারি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দুই ধরনের ইন্টারফেস থাকতে পারে। একটা কিন্তু এই যে ক্রিয়েট বা প্লাসটা মাঝখানে থাকবে, আরেকটার ক্ষেত্রে ক্রিয়েট বাম পাশে থাকবে। যেখানেই থাক না কেন সবই একই। তো আমরা এই নতুন কোনো কিছু ক্রিয়েট করব না, অর্থাৎ এই ক্রিয়েট প্লাসের আপাতত দরকার নেই। আমরা ব্যবহার করব হচ্ছে টেমপ্লেট। আমরা নতুন করে কিছুই তৈরি করব না, আমরা এই টেমপ্লেটে গিয়ে এখানে সার্চে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও যে নিশ সেটা ধরেই আমরা সার্চ দেব। যেমন ধরা যাক যে আমাদের কুকিং চ্যানেল, একটা কুকিং ভিডিওর জন্য ধরেন চিকেন রেসিপি বা চিকেন কারি, হ্যাঁ। তো ওই রকম ক্ষেত্রে আমরা এখানে সার্চ দেবো ইউটিউব থাম্বনেইল কুকিং বা চিকেন কারি, এরকম কিছু একটা লিখে সার্চ দেবো। দিলে আমাদের সামনে কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এর ভিতরে কিন্তু দুই ধরনের টেমপ্লেট থাকবে, একটা হচ্ছে প্রিমিয়াম যেটার আইকন থাকবে এই যে এরকম, আরেকটা হচ্ছে ফ্রি অর্থাৎ ওই আইকনটা থাকবে না। যেটা ফ্রি আমরা সেটাই ব্যবহার করতে পারবো, আর প্রিমিয়ামটা পেইড ভার্সনে ব্যবহার করা যাবে। তো এই যে থাম্বনেইল, এই থাম্বনেইল কত সাইজ, এর ব্যাকগ্রাউন্ড কিছুই আমাদের কিন্তু চিন্তা করা লাগছে না, যেহেতু আমরা টেমপ্লেট ব্যবহার করছি। অর্থাৎ এই সাইজ অটোমেটিক আমাদের ইউটিউবের সাইজে চলে আসবে। তো টেমপ্লেট যেহেতু এসে গেছে, এখন এর ভিতরে থাকা যে ছবি সেটা আমরা এডিট করব, অথবা এই ছবি যদি না থাকে আমরা আমাদের মতো করেও ছবি এখানে অ্যাড করব। তার মানে এখানকার ছবিটা আমরা চেঞ্জ করব। সেজন্য আমরা কি করব, ধরা যাক এখানে কিন্তু একটা রেসিপি আছে, অর্থাৎ চিকেন কারির রেসিপি ধরা যাক আছে। আমরা যেটা করব, আমরা যেটা রান্না করেছি সেইটার ছবি দিতে পারি, অথবা ভালো কোনো ছবি আমি এখানে দিতে চাই। তার জন্য কি করব, তার জন্য হচ্ছে এখানে আমাদের ছবি আনতে হবে। এই যে গ্যালারি অপশন, অর্থাৎ যেটা ক্যামেরার মতো আঁকানো, এখান থেকে আমরা সরাসরি আমাদের গ্যালারির থেকে ছবি খুঁজে আনবো, খুঁজে আপলোড দিলে এখানে চলে আসবে। আবার এই পাশে যে আপলোড আছে এখান থেকেও কিন্তু আনা যায় একই ঘটনা। এখান থেকেও কিন্তু ছবি আমার আগে যদি আপলোড করা থাকে তাহলে কিন্তু আমি অনলাইনেই ছবিটা পেয়ে যাব। এই হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ আমরা সরাসরি তাহলে গ্যালারি থেকে আমরা ছবিটা এখানে নিয়ে এলাম। এখন আমরা দেখবো এই যে ছবিটা এখানে ছিল, এই ছবিটা ফ্রেমে আছে কিনা। যদি ফ্রেমে থাকে তাহলে এই ছবিটাতে টাচ করা অবস্থায় এই যে উপরে 3 ডট এখানে ক্লিক করলে আমরা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি ডিটাচ, এই ডিটাচ ইমেজ এখানে ক্লিক করলে কিন্তু ওই ফ্রেম থেকে ছবিটা বের হয়ে আসবে। আর যদি দেখা যায় যে ডিটাচ অপশনটাই নেই তাহলে কিন্তু বোঝা যাবে এটা সিম্পলি ছবিটাই এখানে আছে, এখানে কোনো ফ্রেমে নাই। এখন ফ্রেমে যদি ছবি থাকে আমরা সেখানে ছবি কিন্তু এই যে আপলোড করা ছবি, এই ছবিটা নিয়ে এই ফ্রেমের উপরে কিন্তু ছেড়ে দিলেই কিন্তু এই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ছবিটা। আর যদি ফ্রেম না থাকে তাহলে ছবিটা এখানে সেট করা যাবে। আর যদি আমি চাই যে আমি অন্য কোনো ফ্রেমে দিতে চাই তাহলে আমরা কি করব, ফ্রেমটা আনার জন্য কোথায় যাব, এলিমেন্ট। এই এলিমেন্টে গিয়ে এখানে ফ্রেম, অনেক ধরনের ফ্রেম আছে, আমাদের যেটা পছন্দ সেই ফ্রেমটা এখানে রেখে তার ভিতরেও কিন্তু একইভাবে এই ছবিটা ধরে ওই নতুন ফ্রেমে ছেড়ে দিলেও কিন্তু ওই ফ্রেমে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে এই ছবিটা। এখন আমরা টেক্সট এডিট করব। এখানে তো টেক্সট তাদের মতো রয়েছে, আমরা এই টেক্সটগুলো এডিট করে দেবো। তো এডিট করার জন্য কি করব, এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে নিচে এডিট, এখানে ক্লিক করে আমরা ধরা যাক বাংলায় লিখবো। ওখানে ইংরেজি থাকলেও আমরা কিবোর্ড চেঞ্জ করে বাংলাতে লিখে দেবো। এখন এখানে কথা হচ্ছে, এখানে যদি আমরা স্টাইলিশ বাংলা ফন্ট চাই তাহলে কিন্তু হবে না, কারণ এটা ফ্রি ভার্সন। স্টাইলিশ বাংলা ফন্ট সাপোর্ট করে হচ্ছে প্রিমিয়াম ভার্সনে। তো আপাতত আমরা এটাতেই সন্তুষ্ট থাকি। এখন এই লিখতে গেলে যদি লাইনটা 2 লাইন হয়ে যায় তাহলে আমরা কি করব, এই যে এখানে কিন্তু একটা ধরার জায়গা আছে, এটা ধরে একটু টান দিলে এই লেখাটা কিন্তু লম্বা হয়ে সেট হয়ে যাবে। আমরা যেমনটা চাই এখানে কিন্তু টেক্সট সেইভাবেই সাজিয়ে লেখা যাবে, তাতে কোনো সমস্যা নেই।
তো টেক্সট লেখা হয়ে গেছে। এখন আমরা আমাদের শেপ দরকার হতে পারে, আইকন দরকার হতে পারে। তার জন্য আমরা কোথায় যাব? ওই সেই এলিমেন্ট। এই এলিমেন্টের ভিতরে আমরা পেয়ে যাব অনেক শেপ। এই শেপের ভিতরে আমরা নেব রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপটা। ব্যাস, এই শেপটা নিয়ে এলাম। এখন কিন্তু এই লেখার সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে। এখন শেপটার কর্নার ঠিক করে নিতে পারি, কালারও ঠিক করে নিতে পারি। এখানে আমরা কালারটা লাল দিয়ে দেখি, দেখা যাচ্ছে শেপটা কিন্তু উপরে চলে আসছে। তাহলে তো হলো না, শেপটা যাবে লেখার নিচে। এই জন্য আমরা কী করব? এখানে শেপটাতে ক্লিক করলে ডান দিকে পেয়ে যাব পজিশনস। এই পজিশনে ক্লিক করলে আমরা এখানে 4টে অপশন দেখছি। একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা ব্যাকওয়ার্ড, একটা সেন্ট ব্যাক, একটা হচ্ছে সেন্ট ফ্রন্ট, তাই না? তো এখানে বোঝাই যাচ্ছে যে ব্যাকওয়ার্ড মানে একটা একটা করে নিচে যাবে, আর ফরওয়ার্ড মানে একটা একটা করে উপরে আসবে, ফ্রন্ট মানে একেবারে উপরে আসবে, সেন্ট ব্যাক মানে একেবারে নিচে যাবে। এই শেপটা লেখাটার নিচে যাবে, তাই আমরা একটু ব্যাকওয়ার্ড দিতে থাকি। 2-1টা ব্যাকওয়ার্ড দিলেই দেখা যাবে এই যে টেক্সটের নিচে চলে গিয়েছে। আবার কখনো যদি টেক্সট নিচে পড়ে যায়, তাহলে সবচেয়ে সহজ হচ্ছে টেক্সটটাকে সিলেক্ট করে ডাইরেক্ট ফ্রন্ট দিয়ে দেবো। তো ফ্রন্ট দিয়ে দিলেই তো সামনে চলে আসবে। এখন দেখি শেপের পাশাপাশি অনেক সময় আইকন দরকার হয়ে পড়ে। ধরে থাম্বনেইলের উপরে সাবস্ক্রাইব করতে বলবো, তাই না? তাই মানে সাবস্ক্রাইব আমার নিজের লেখার দরকার নেই, এটা সুন্দর আইকন পাওয়া যায়। তার জন্য একইভাবে এলিমেন্টের ভিতরে যাব, এখানে গিয়ে আমরা লিখে দেবো এই যে সাবস্ক্রাইব। এটা লিখে সার্চ দেবো এলিমেন্টের ভিতরে, তাহলে কিন্তু অনেকগুলো চলে আসবে সাবস্ক্রাইব। তার ভিতরে কিছু আছে প্রিমিয়াম, এই যে আইকনগুলো সব প্রিমিয়াম, যেগুলো এরকম আইকন নেই সেগুলো ফ্রি। আমরা ওই একটা নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে সেট করে দেবো। ব্যাস, আমাদের কিন্তু থাম্বনেইল রেডি। কতক্ষণ লাগলো? কয়েক মিনিট। আমি তো বলছি তাই আমার দেরি লাগছে, তাই না? ব্যাস, আমাদের থাম্বনেইল রেডি। এখন আমরা ডাউনলোড। তো ডাউনলোড করার জন্য আমরা কি করব? এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমরা ক্যানভার আরও অ্যাডভান্স ভিডিও আনার চেষ্টা করব এবং পিক্সেল ল্যাব অ্যাপসতেও কীভাবে বানানো যায় থাম্বনেইল সেটাও দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।